আমার অনেক দিনের ইচ্ছে একটা হাওয়া মহল বানাবো, কিন্তু ঘরামি রাজমিস্ত্রি কেউই বানাতে পারবে না বলছে। তুমি কি বানিয়ে দিতে পারবে? আগে পারবো জাহাপনা, কিন্তু তার বদলে আমি কি পাবো? আগামী 5 বছর কৃষ্ণনগরের খাজনা মুকুব, আর তোমাকে আমি হ্যাঁ 100 মোহর উপহার দেবো। বেশ, তাহলে আপনি আমাকে দিন 7 সময় দিন, আর 7 দিন পরে আমার বাড়ির সামনে চলে আসুন। হাওয়া মহল বানিয়ে রাখবো, আপনি নিয়ে যাবেন। বেশ, তাহলে 7 দিন পরে কৃষ্ণনগরে দেখা হচ্ছে। যদি না বানাতে পারো তাহলে কিন্তু আগামী 5 বছর কৃষ্ণনগরকে দ্বিগুণ খাজনা দিতে হবে, এই আমি বলে দিলাম। বেশ, রাজি। বেশ তো বড় মুখ করে বলে দিলে হাওয়া মহল বানাবে। রাজি রাজি। এবার যদি না বানাতে পারো, সব তো উল্টে যাবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর আমাকে প্যাঁচে ফেলতে চেয়েছেন, তাই আমিও ওনাকে ঘোর প্যাঁচ দেব। কি গোপাল, আরে কোথায় আমার হাওয়া মহল? 7 দিন হয়ে গেছে তো, তাই মহল দেখতে চলে এলাম। কাজ একদম শেষ পর্যায়ে, চলুন পশ্চিমের মাঠে চলুন। গিন্নি, তুমি মহারাজকে খবর দাও আর বলো পশ্চিমের মাঠে চলে আসতে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই দেখুন, আপনার হাওয়া মহল তৈরি হয়ে গেছে। কই? উপরে দেখুন। ওরে, নবাবের হাওয়া মহল বলে কথা, ইট কথা হয়ে গেছে। এবার রং কর, রং কর। হাওয়া মহল রং করছি তো, এত তাড়া দিস না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এসব আবার কি? হ্যাঁ, ময়না পাখি হাওয়া মহল তৈরি করছে। হ্যাঁ, হাওয়া মহল তো তাই হাওয়াতেই তৈরি হচ্ছে। হাওয়া তো আর চোখে দেখা যায় না, আমি তৈরি করিয়ে দিয়েছি। এবার জাহাপানা আপনি নিয়ে যান। হয়ে গেল, এবারেও গোপাল দাও মেরে দিল। মানে আমি কি করে? সে তো জানি না জাহাপনা, আপনি বলেছিলেন হাওয়া মহল বানিয়ে দিতে হবে, আর আমি আপনার আবদার পূরণ করেছি। এখন আগামী 5 বছর আমরা খাজনা মুক্ত। সাবাস গোপাল। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান, তোমার বুদ্ধির জবাব নেই। শোনো, আগামী 5 বছর কৃষ্ণনগরে খাজনা মুকুব, আর এই নাও তোমার 100 মোহর উপহার।